জল ভালো, জল না থাকলে তো মানুষ বাঁচতো না। জল ঠিক আছে, কিন্তু জল আবার মাঝে মাঝে ক্ষতিও করে আমাদেরকে। তো আমার নাম চিন্ময় বর্মন, আর আমি হিঙ্গলগঞ্জের বাসিন্দা, নিউজের কেওড়া ইকো ক্লাবের সদস্য। ছোটোবেলায় বলতে ওই প্রথম আমার সাইক্লোন বলতে 2009 আয়লা, সেই সময় তো আমি ছোটো ছিলাম, 4 বছর বয়স। তো সেই সময় আমি তো অত বুঝতাম না, এই কি নদী বাঁধ ভেঙে জল আসছে, পুরো জল ভর্তি যাচ্ছে, সবাই রাস্তার উপরে উঠে গেছে, পুরো বর্ষা হচ্ছে তার মধ্যে রাস্তায়। সুন্দরবনে বাঁচতে গেলে প্রতিনিয়ত লড়াই করেই বাঁচতে হবে, এটা আমাদের মানে জন্মগত একটা হয়ে আছে যে এখানে বাঁচতে গেলে লড়াই করতেই হবে, তা হোক সাইক্লোন হোক, বাঘ হোক, জীবজন্তু। বাঘ দেখেছো? বাঘ দেখি, রয়্যাল বেঙ্গল টাইগার দেখি। এখানে কাছে তো জঙ্গল আছে, কোনদিন আসেনি এদিকে বাঘ? এসছে কিন্তু আমি দেখি, ভয়। আমার নাম জয় মণ্ডল, আমার গ্রামের নাম হচ্ছে কুমিরমারি। আমি 3 বছর আগে জয়েন করেছি ইকো ক্লাবে। আমার প্যাশন হচ্ছে আর্ট, আমি বড় হয়ে আর্টিস্ট হতে চাই। ইমাজিনেশনের ব্যাপারটা হচ্ছে মানে আঁকতে চাইলে তুমি যা পারো আঁকতে পারো, তুমি কতটাকে লালও করতে পারো, নীলও করতে পারো, মনের মতো রঙে যা ইচ্ছে। সুন্দরবনের যে ভূপরিকৃতিটা আসলে কচ্ছপের পিঠের মতো এইরকম টাইপের, মানে যখন জোয়ার হবে তখন পুরো ভর্তি হয়ে যাবে, যখন ভাটা হবে তখন নিচে নেমে যাবে। আর আমরা যেখানে থাকি আমরা কি করি, পুরো সেই এলাকাটাকে বাঁধ দিয়ে, সরু বাঁধ দিয়ে ঘিরে ওর মধ্যে আছে। যখন সাইক্লোন হয় তখন পুরো ঢেউটা গিয়ে নদী বাঁধে পড়ে। 3 মাস 4 মাস আন্তরিক সাইক্লোন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ দিন দিন বেড়েই চলেছে। যদি এখান থেকে ম্যানগ্রোভ থাকতো তাহলে পুরো ঢেউটা গিয়ে সরাসরি এই বাঁধের উপরে পড়তো না। বাচ্চাদের সাথে আমরা একটা গেমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, ওয়ার্কশপ করি। প্রতিনিয়ত আমাদের মাসে একটা করে মিটিং হয়। অনেক কাজই করে, পাড়ায় পাড়ায় ঘুরে সব সতর্কতা বার্তা দেয় এবং রিসাইকেলিং করে জিনিসপত্র বানানো। তারাই এখন বলে, তারা বাড়িতে গিয়ে বলে বাবা মাদের যে প্লাস্টিক ব্যবহার করলে হবে না, তারা বাবা মাদের সাথে গন্ডগোল করে। এলাকার মানুষকে অনেকটাই সচেতন করে তুলেছি আমরা। আর কি বলবো আমরা? হরিণ। নদী পাড়ে আমাদের প্রচুর ম্যানগ্রোভ লাগাতে হবে, কারণ ম্যানগ্রোভ মাটিটাকে ধরে রাখবে এবং নদী বাঁধকে শক্ত করবে। যদি আমি প্রকৃতির থেকে শুধুই নিতে থাকি ও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি ওকেও দিলাম, আমিও নিলাম। আমাদের যে 10টা ইকো ক্লাবের প্রত্যেকটা ছেলে মেয়ে যদি এসে করে, তার মানে তো অনেকটা জায়গা ব্যাট দিয়ে আমরা করতে পারবো। শুধু ম্যানগ্রোভগুলো লাগালেই হবে না, আমাদের দেখতেও হবে সেখানে ম্যানগ্রোভ যাতে ছাগল না খায়। প্রত্যেকে একটা করে গাছ লাগিয়ে সেই গাছটার দায়িত্ব সেই নেবে যতদিন না বড় হয়। আর এটা করলে তো খুবই ভালো হবে বলে চিন্ময়দা, আমি আজ দেখলাম এই গরমে চাষ করছে, তারা বিভিন্ন রকম প্লাস্টিক বিভিন্ন দ্রব্য পুড়িয়ে দিচ্ছে, তার জন্য ক্ষতিও হয়ে যাচ্ছে। একদম প্লাস্টিক তো পুরো একটা ওয়ার্ল্ডের সমস্যা, এটা তো মানে একদিনে আমরা বন্ধ করতে পারবো না। এলাকার মানুষকে বোঝাতে হবে, শ্যালোর জল তোলাটাও বন্ধ করতে হবে। আরও কি করতে হবে, যে খালগুলো আছে বা যে পুকুরগুলো বোঝা যাচ্ছে যে পুরনো,
সেই পুকুরগুলোকে সংস্কার করতে হবে এবং বৃষ্টির জলকে যত পরিমাণে ধরে রাখা যায়। তো আমরা এটা করতে পারি না যে পুকুরটা বন্ধ হয়ে গেছে, আর সেই পুকুরটা কাটিয়ে যে মাটিগুলো হবে সেই মাটিগুলো দিয়ে আমরা নদী বাঁধে কাজে লাগাতে পারি। মানুষকে বোঝাতে হবে, মানুষকে বোঝালেই তারা বুঝবে, কারণ তারা জানে না যে এটা করলেই ক্ষতি হয়। সব কিছুই সম্ভব যদি আমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকি। যেমন করে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে খুব দ্রুত, সেরকমভাবে আমাদের নিজেদেরকেও দ্রুতভাবে তার সাথে মানিয়ে নিতে হবে, সেটাই। আমরা একটা নিউজের সাথে যেরকম আছি, কিন্তু এটা একটা প্রজেক্ট, এটা সারা জীবন হবে না। এবার এই ইকো ক্লাবগুলোর মেম্বারদের সাথে আমরা একটা এমনভাবে বোঝাতে চাইছি যে তারা যেন প্রতিনিয়ত এটা করতে পারে। আমার ছোটো থেকেই আমি দেখে এসেছি আমাদের এখানে কত মানে সাইক্লোন, কত বিপর্যয়। তো আমার ভাবনা যে আমার এলাকার আমার বন্ধুরা, আমি এই গ্রামে থেকেই গ্রামটাকে উন্নত করতে পারে। আমি চাই যে সুন্দরবনটা সবসময় সুন্দর থাকে। আমি একটা ছবি আঁকতে চাই যেখানে সব মানুষরা মিলেমিশে বাড়ি থাকছে, কাউকে বাইরে যেতে হচ্ছে না কাজের সূত্রে। সুন্দরবনটা খুব পরিষ্কার আছে, কোনো নোংরা নেই, জল অপচয় হচ্ছে না। আমার এটার জন্য যা কিছু করতে হয় আমি করব। পরিবেশ নিয়েই কাজ করবো, আর নিজের গ্রামেই একটা বিজনেস করা, যাতে নিজের গ্রাম থেকেই কাজ করা যায়। তো অল্প থেকে শুরু করে পরস্পর বড় হবে। সুন্দরবনের সুন্দরী গাছ, সবচেয়ে সেরা সেই যে গাছ, গাছটি সুন্দরবন। চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল গাছ, গাছটি সুন্দরবন।